হাড় মূলত তিন ধরনের পদার্থ দিয়ে তৈরি। নতুন হাড্ডি তৈরি এবং পুরাতন হাড্ডি ভেঙে ফেলার মাঝখানে একটা ব্যালেন্স সবসময় কাজ করে। অস্টিওপোরোসিস বিষয়টা হলো, এটা এক ধরনের রোগ বলা যেতে পারে, যেখানে আমাদের শরীরে নতুন হাড্ডি কম তৈরি হয় এবং পুরাতন হাড্ডি বেশি ভাঙে। ফলে হাড্ডির ভিতরকার যে বোন মাস থাকে তার পরিমাণ কমে যায় এবং হাড্ডি নরম হয়ে যায়। এর ফলে অল্প আঘাতে হাড্ডি ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। এই কন্ডিশন বা অবস্থাকে আমরা অস্টিওপোরোসিস বলি। তাহলে অস্টিওপোরোসিস হলে আমরা কি করে বুঝবো যে কারো অস্টিওপোরোসিস হয়েছে? মূলত কোনো উপসর্গই থাকে না অস্টিওপোরোসিসের জন্য, যতক্ষণ না এটা ভেঙে যায়। এজন্য সাধারণত 50 বছরের পরে আমরা সাধারণত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অস্টিওপোরোসিস ধরার চেষ্টা করি। সাধারণত এক্স-রের মাধ্যমে এটা খুব বেশি ভালো বোঝা যায় না। এর জন্য প্রয়োজন হয় বোন মাস ডেনসিটি পরীক্ষা, এবং এটা করার জন্য আমরা ডেক্সা নামক একটা পরীক্ষা করে থাকি। যদি বোন মাস ডেনসিটি -2.5 এর নিচে থাকে তাহলে আমরা ধরে নেব ক্ষয় হয়েছে। এমত অবস্থায় যদি ক্ষয় হয় তাহলে আমরা চিকিৎসা শুরু করব। চিকিৎসা কি? মূলত ক্ষয় রোগের জন্য চিকিৎসা বলতে শুধু ক্যালসিয়াম কিংবা ভিটামিন ডি নয়, আরও কিছু চিকিৎসা রয়েছে যেগুলো মেন চিকিৎসা। এর ভিতর একটা হলো বিসফসফোনেট, 2 নম্বর হলো ডেনুসুম্যাব, 3 নম্বর হলো ইস্ট্রোজেন রিসেপ্টর ইনহিবিটরস, 4 নম্বর হলো ক্যাথাপসিন কে নামক একটা পদার্থ। এছাড়া কিছু অ্যান্টি মাইক্রোবিয়াল বা অ্যান্টিবডি রয়েছে যা আমরা এর ট্রিটমেন্টে ব্যবহার করে থাকি। এখন কি কারণে অস্টিওপোরোসিস হয়? অস্টিওপোরোসিস হওয়ার জন্য সাধারণত 2টা কারণ রয়েছে, একটা প্রাইমারি কারণ আর একটা হচ্ছে সেকেন্ডারি কারণ। প্রাইমারি কারণের ভিতরে মেনলি হচ্ছে যাদের বয়স 50-এর উপরে চলে যায়, বিশেষত মহিলাদের মাসিক বন্ধ হয়ে গেলে তাদের হাড্ডি ভাঙার পরিমাণ অনেক পরিমাণ বেড়ে যায়, এবং এটা মাসিক বন্ধ হওয়ার প্রায় 10 বছর পর্যন্ত চলতে পারে। আর ছেলেদের ক্ষেত্রে সাধারণত 50 বছরেরও প্রায় 15 থেকে 20 বছর পর এই ভাঙা শুরু হয়। দ্বিতীয় সেটা হচ্ছে যারা বেশি পরিমাণে স্মোকিং করে কিংবা ধূমপান, মদ খায়, প্রোটিন জাতীয় খাবার কম খায়, লো ক্যালোরি জাতীয় খাবার কম খায়, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার কম খায়, তাদের এই রোগ হতে পারে। এছাড়া সেকেন্ডারি কিছু কজের ভিতর মেনলি বিভিন্ন ডিজিজগুলোকে বলে। এর ভিতরে একটা হচ্ছে হরমোনাল কজ। হরমোনাল কজের ভিতরে যাদের থাইরয়েডের প্রবলেম থাকে, যাদের ডায়াবেটিক্স থাকে, তাদের এটি হতে পারে। কারো যদি কিডনির সমস্যা থাকে, কারো যদি খাদ্যনালীতে সমস্যা থাকে, তাহলে এটা হতে পারে। ইভেন কারো লিভারের সমস্যা হলেও তার অস্টিওপোরোসিস হতে পারে। যাদের ওজন বেশি কিংবা কম তাদেরও অস্টিওপোরোসিস হতে পারে। যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম বা বসে থাকে, ঘরে থাকে বা সেডেন্টারি ওয়ার্কিং করে, তাদেরও অস্টিওপোরোসিস বেশি হয়ে থাকে। কিভাবে আমরা অস্টিওপোরোসিস প্রিভেন্ট করতে পারি? অস্টিওপোরোসিস প্রিভেন্ট করার জন্য আমাদের প্রথমত ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। 2 নম্বর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি পরিমাণ খেতে হবে। 3 নম্বর ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বেশি পরিমাণ খেতে হবে। প্রোটিন জাতীয় খাবার বেশি পরিমাণ খেতে হবে। ধূমপান পরিহার করতে হবে। এক্সারসাইজ করতে হবে। মদ খাওয়ার অভ্যাস থাকলে বন্ধ করতে হবে। এছাড়া পজিটিভ মাইন্ডে চলাচল করতে হবে। তাহলে অনেক ক্ষেত্রেই এই রোগ থেকে বাঁচা সম্ভব।